হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আবার একটা নতুন দাড়ি কাটার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে আমি শিখাবো কীভাবে দাড়িটা কাটতে হয়। তো প্রথমে বন্ধুরা তোমরা দেখো দাড়িটা কীরকম আছে, কীরকম কতটা কি বড় কীরকম আছে। তো তোমরা সেটা দেখে নাও, তারপরে দাড়িটা কাটা শুরু করবো আমরা। তো প্রথমে আমরা টাওয়েল লাগালাম। তো এরপরে আমরা সেভিং জেল আমরা ইউজ করতে পারি বা জল আমরা ইউজ করতে পারি। তার ফলে কী হবে, দাড়িটা কাটতে আমাদের সুবিধা হবে, দাড়িটা একটু নরম হয়ে যায়। তো আমরা দাড়িটা আজকে ডেটল ক্রিম দিয়ে দাড়িটা কাটবো। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা এই ডেটল ক্রিমটা একদম স্মল কোয়ান্টিটিতে আমরা নিয়ে নেব। বেশি নিলে অনেকটা ফেনা হয়ে যাবে, একটু নিলেই হয়ে যায়। এবারে একটুখানি জল নিয়ে ব্রাশটাই করে এই ক্রিমটা এবার মাখাবো। বেশি জল নিলে তো কাস্টমারের গায়ে পড়বে, তো সেটা ঠিক নয়। তো আমরা একটু একটু করে জল নেব আর দাড়িটা ভিজাবো। বেশি জল নিলে জল কাস্টমারের গায়েতে পড়বে। তো আমরা দেখে নাও বন্ধুরা কিভাবে আমি মাখাচ্ছি দাঁড়িতে ক্রিমটা। তোমরা দেখছো আমার জলটা অনেকটা নেওয়া হয়েছিল বলে, তাই জন্যে আমি সবসময় ব্রাশটাকে জল নিচুড়ে নিচ্ছি। তো আমাদের এইভাবেই দাঁড়িটা ক্রিমটা মাখানো হয়। তো হয়ে গেল। আর এরপর আমি ব্লেড পরাবো। তো বন্ধুরা কীভাবে ব্লেডটা পরাচ্ছি তোমরা দেখে নাও সেটা। প্রথমে আমরা একটু জল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, তারপর ব্লেডটা নিলাম এবং খুরের ঠিক ঘাটে ঘাটে আমরা পরে নিলাম। তো হয়ে গেল খুরে ব্লেড পরানো। তো এবারে আমাদের মেন যেটা কাজ, আমরা এবারে দাড়িটা কাটবো। তো প্রথমে সবাই ভুল করে যেটা অনেকটা ছোট বড় করে দেয়। তো কাস্টমারের মত অনুযায়ী কতটা কি রাখবো কাস্টমারের কাছ থেকে সেটাই আমরা আগে জেনে নিয়ে তারপর সেখানে আমরা একটা গাইডলাইন ক্রিয়েট করে নেব। তো এখানে একটা দাগ দিলাম, তারপর আস্তে আস্তে আমরা ব্লেডটা চামড়ার সঙ্গে রেখে ব্লেডটা দিয়ে আমরা টানবো। যতটা তোমরা দেখছো আমি আগে চামড়াটাকে টানছি, তারপর খুঁটটা বসাচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে টানছি ব্লেডটাকে। তো তোমরা দেখে নাও কিভাবে আমি দাঁড়িটা কাটছি, কত সহজেই দাঁড়িটা কাটা হয়ে যায়। অনেকেরা ভয় করে, অনেকে কেটে ফেলে। তোমরা যদি এটাকে ভালো করে দেখো, একবার দুবার করে দেখে নাও, তো তোমাদের আর কোনো সমস্যা হবে না দাড়ি কাটতে। প্রথমে আমরা চামড়াটাকে টানলাম, তারপরে যতটুকুন চামড়াটা টানবো ততটুকুনি আমরা খুঁটটাকে ব্লেডটাকে টানবো। দেখেছো, খুব বেশ ভালো করে শক্ত করে চামড়াটাকে টানবো আগে, তারপরে চামড়া যদি একটু লুজ হয়ে যায় তখনই কাটার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। তো আমরা একদম ব্লেডটাকে শুইয়ে আস্তে আস্তে করে চামড়াটাকে টেনে আমরা কাটবো। তো বন্ধুরা তোমরা দেখে নাও। আর যখনই ফেনাটা যখন হাতে বেশি হয়ে যাবে তখনই আমরা সেটা কিছুতে করে মুছে নেব। তো আমি চেক করছিলাম ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখছি ঠিকঠাকই আছে ভিডিওটা। তো এবারে আমরা খুঁটটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই সাইডেরটাকে তারপরে কাটা হবে। তো সেই রকম অনুযায়ী সেই পাশের যেরকম গাইডলাইন আমরা ক্রিয়েট করেছিলাম, তো এই পাশেও সে একই সমান দেখে আমরা ওখানটা কেটে নেব। তারপর আবার সে একই রকমভাবে চামড়াটাকে টেনে টেনে তো আমরা দাড়িটা কাটবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে আমি কাটছি দাড়িটা। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নিলে তোমাদের আর আশা করি কোনো সমস্যা হবে না। খুব সুন্দর করে দেখো চামড়াটাকে প্রথমে আমরা টানছি, তারপরে ব্লেডটা আস্তে আস্তে করে এগোচ্ছি। একদম চামড়াটাকে টেনে খুঁটটাকে একদম শুয়ে আস্তে আস্তে করে আমরা টানবো। আর এইখানটা এরকম দুপাশে এরকম টেনে তারপর কাটা হচ্ছে।
তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে দাড়িটা আমি কাটছি। তো এই জিনিসগুলো আস্তে আস্তে করে কাটলে কোনো অসুবিধা হবে না, তবে চামড়াটাকে সবসময় টেনে রাখতে হবে। যতটুকুন আমরা দাড়িটায় কাটবো ততটুকুন আগে টানবো, চামড়াটাকে টেনে তারপরে আমরা কাজটা করবো। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে চামড়াটাকে টানছি, তারপরে দাড়িটা কাটছি। যতটুকুন চামড়াটা টানবো ততটুকুনই কাটবো আমরা। তো এখানে আলোটা ভালো এসছিল না বলে পর্দাটাকে আমি টেনে দিলাম। তো দেখছো বন্ধুরা চামড়াটাকে আমি টানছি, তারপর ব্লেডটা বসিয়ে তারপর আমরা কাটছি এটা। আগে আমরা চামড়া টানবো, তারপর আস্তে আস্তে একটু 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 করে কাটবো। একদম আগে চামড়া টানো, তারপরে ফুটটা ফেলাও, শুয়ে তারপর আস্তে 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 করে কাটো। একদম জোর করে যদি আমরা ফুটটা ফেলে দিই তাহলে ব্লেড তো কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। একদম আস্তে আস্তে করে ফেলিয়ে খুব সুন্দর করে স্লো মোশনে করে ব্লেডটাকে আগাও, ঠিক আস্তে আস্তে খুব সুন্দর করে দাঁড়িয়ে কাটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই দাঁড়িয়ে কাটার আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে তোমরা। তো নতুন কী ভিডিও লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন হলো বলবে। থ্যাংক ইউ।